হ্যালো বন্ধুরা, মারুফ এডিট অ্যান্ড ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন মোবাইলের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে। এখন আর ব্যাংকেও যেতে হবে না বা কোনো সাইবার ক্যাফেও যেতে হবে না, একদম বাড়িতে বসে আপনার মোবাইল থেকেই অনলাইনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন। কেননা এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক যেটা বলা হয়, এটা কতটা গুরুত্বপূর্ণ যাদের সরকারি প্রকল্পের আন্ডারে ফর্ম ফিল আপ করা আছে তারাই জানেন। এখন সরকারি যে কোনো প্রকল্পের আওতায় আপনার টাকা পেতে গেলে এই ডিবিটি লিঙ্ক অবশ্যই থাকতে হবে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অবশ্যই থাকতে হবে, সেটা এনপিসিআই সার্ভারে। তো এই লিঙ্ক কাদের আছে কাদের নেই, আপনারা অনেক ডাউটের মধ্যে আছেন। তো আপনারা একবার দেখে নিন আপনাদের লিঙ্ক আছে কি না, তারপরে যাদের আছে তাদের কিছু করার দরকার নেই, আর যাদের লিঙ্ক নেই তারা আমি প্রসেস দেখিয়ে দেবো আজকে কীভাবে লিঙ্ক করতে হবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনার মোবাইল থেকে। আর যাদের ছোট ছোট সাইবার ক্যাফে আছে বা যে বন্ধুরা নতুন অনলাইনের দোকান করেছেন তাদের জন্য তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা তারা কাস্টমারদের এই কাজটা করে দিতে পারেন। তো আজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ডিবিটি লিঙ্ক মানুষের প্রত্যেকের খুব প্রয়োজন। না হলে আপনার যে প্রকল্পের টাকা, সরকারি কোনো প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো আপনি প্রথমে দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে বা আছে কি না আদৌ দেখে নিন। অনেকের কি হয়, একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তো একটা ব্যাংক লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে, কিন্তু আপনি যে কোনো প্রকল্পে ফর্ম ফিল আপ করার সময় আপনি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন। তো কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনার লিঙ্ক করা আছে সেটা আপনি জানেন না, ভুলবশত অন্য দিয়ে ফেলেছেন। তো সেই জন্য স্ট্যাটাসটা আপনার দেখতে হবে কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে। তো আপনি স্ট্যাটাসটা আমি দেখাবো আপনাদের দুটো প্রসেস দেখানোর পরে আপনি আপনার লিঙ্ক আছে কি না দেখে নেবেন। যদি না থাকে তাহলে কিন্তু আপনার লিঙ্ক করাতে হবে, ব্যাংকে যেতে হবে না, আপনার বাড়িতে বসেই মোবাইল থেকে করে নেবেন। তো আপনার স্ট্যাটাস দেখার জন্যে আপনার যে প্রথম প্রসেসটা আছে সেটা এনপিসিআই সার্ভার থেকে দেখাবো, দ্বিতীয় প্রসেস যেটা আছে সেটা আধার কার্ডের ওয়েবসাইট থেকে আমি দেখাবো। তো শুরু করার আগে আপনাদের একটা জিনিস বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যে কোনো ব্রাউজার, কম্পিউটার হোক বা মোবাইল হোক, যে কোনো ব্রাউজার খুলে নেবেন, নিয়ে এনপিসিআই লিখে সার্চ করবেন। সার্চ করে এখানে একটা নিউ ট্যাব খুলে নেবেন। এই যে সার্চ করার পরে যে ওয়েবসাইটটা চলে আসছে এই ওয়েবসাইটটা খুলে নেবেন, npci.org.in। ওয়েবসাইটটা খুললেই আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমেই আমি যে পেজে ছিলাম সেই পেজটাই আমি আপনাদের বারবার দেখাচ্ছি, এই পেজটা চলে আসবে। তো এই পেজ আসার পরেই প্রথমে দেখুন, যারা মোবাইল থেকে করছেন উপরে 3 ডটসে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন, তাহলে সেম টু সেম ইন্টারফেস পাবেন। তো আসার পরে এই কনজিউমার অপশানে চলে আসবেন। এখানে প্রোডাক্ট, কনজিউমার, মিডিয়া, ট্রানজ্যাকশান, ডেভেলপার্স, বিজনেস এই অপশানগুলো আছে। এর মধ্যে আপনি চলে আসবেন কনজিউমার্স। এই কনজিউমার্স অপশানে, এই যে কনজিউমার অপশানে চলে আসবে। আসার পরে এরকম অপশান, অনেকগুলো অপশান খুলে আসবে। এর মধ্যে লাস্টের অপশান দেখুন, ভারত আধার সেটিং এনেবল বেস, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। করলেই আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে চলে আসবে। তো পেজটা খুলুক, তার মধ্যে একটা জিনিস বলে রাখি, এই স্ট্যাটাস দেখার জন্য বলুন আর আধার লিঙ্ক করার জন্যই বলুন, আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না। তো এই পেজ চলে এলো, এখানে আপনি আধার কার্ড নাম্বার এবং এখানে ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। করলেই আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। তো আধার নাম্বারের ক্যাপচা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি চেক স্ট্যাটাসে ক্লিক করছি। তো চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার পেজটা একটু হোল্ড হবে, হওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। যে রেজিস্টার্ড মোবাইল আছে, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট করার পরেই এরকম একটা পেজ চলে আসবে। আপনার এখানে দেখাবে আধার নাম্বার, দেখাবে তারপর ম্যাপিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা, এবং লাস্টে আপনার দেখাবে ব্যাংক নেম, কোন ব্যাংকের সঙ্গে আপনার স্ট্যাটাস আপনার লিঙ্ক করা আছে এবং কবে লিঙ্ক করা হয়েছে সেটা সমস্তটাই এখানে দেখাবে। তো এবারে যদি আপনার ওই
অ্যাকাউন্টে ওই ব্যাংকের লিঙ্ক করা আছে কিন্তু ইনঅ্যাক্টিভ আছে, তাহলে কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ দেখিয়ে দেবে। আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ দেখাবে, তাহলে আপনার আর কিছু করার দরকার নেই, আপনার ঠিক আছে। আর ধরুন আপনার এই ব্যাংকে লিঙ্ক আছে কিন্তু আপনি প্রকল্পের যে প্রকল্প জমা দিন না কেন অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল আপনি জমা দিয়েছেন, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করে নেবেন। সেই লিঙ্ক প্রসেসটা আমি একটু পরে দেখাচ্ছি। আরেকটা প্রসেস যেটা আমি দেখাবো স্ট্যাটাস দেখা, সেটা আধারের ওয়েবসাইটে। সুতরাং আপনারা মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক মাই আধার লিখে সার্চ করবেন, মাই আধার লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, একটু রিডাইরেক্ট হবে পেজটা, রিডাইরেক্ট হয়ে পেজটা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো দেখুন আমি মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এখানে আসার পরে আপনারা এই যে লগ ইন পেজ দেখতে পাচ্ছেন, এখানে লগ ইনে ক্লিক করে আপনার আধার কার্ড নাম্বার দেবেন, দিয়ে ওখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে একটা ক্যাপচা শো করবে, ক্যাপচাটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, একটা ওটিপি মোবাইলে চলে আসবে। সেখানে ওটিপিটা এন্টার করবেন, করে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইনটা করে নেবেন। তো লগ ইন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে দেখুন এখানে একটা অপশান দেখতে পাবেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলে আপনার এখানে ডাইরেক্ট দেখিয়ে দেবে, আপনার আধার কার্ড নাম্বার দেখাবে এবং কোন ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে সেই ব্যাংকের নাম দেখাবে, এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা, না কবে আছে নাকি এবং কবে ওটা অ্যাক্টিভ করা হয়েছে সমস্তটাই এখান থেকে দেখিয়ে দেবে। তো এই দুটো পদ্ধতিতে আপনারা দেখে নিতে পারেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করা আছে কি না। এবার যাদের করা আছে বা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং করতে চাইছেন তারা কিভাবে করবেন প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমেই আপনাদের শুরু করি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে, তারপরে এক একটা করে দেখাবো। প্রথমে আপনারা গুগলে গিয়ে লিখবেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আধার সিডিং। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আধার লিঙ্ক লিখে সার্চ করবেন, করলেই আপনার প্রথম ওয়েবসাইটটা চলে আসবে আপডেট আধার। তো এই আপডেট আধারে আপনারা ক্লিক করে পেজটা খুলে নেবেন। তো পেজ খুলে নিলেই এখানে দেখুন কতগুলো অপশান চলে এসছে, আধার সিডিং অ্যান্ড অথেন্টিকেশন, আধার অথেন্টিকেশন থ্রু ইকিউআইসি, স্ট্যাটাস অফ আধার সিডিং অ্যান্ড অথেন্টিকেশন। তো আপনারা প্রথমটাতে ক্লিক করে নিতে পারেন আধার সিডিং অ্যান্ড অথেন্টিকেশন, এটাতে ক্লিক করবেন, করলে আপনার পেজটা রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে চলে যাবে। দেখুন এখানে সার্ভার ডাউন আছে, তো পেজটা খুলছে না। তো এখানে আপনার আরেকটা পেজ খুলে আসবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার ডিটেল জানতে চাইবে, ফোন নাম্বার জানতে চাইবে, এবং আপনার অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা জানতে চাইবে। সমস্ত ডিটেল ফিল করবেন, করার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, করলেই আপনার হয়ে যাবে। 3-4 দিন টাইম লাগবে কি 1 সপ্তাহ টাইম লাগবে, তারপরে আপনার লিঙ্ক হয়ে যাবে। তো এটা গেল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। আপনি সেম অ্যাজ প্রসেস আপনি পিএনবিতে করতে পারেন। জাস্ট সেই ব্যাঙ্কের নাম লিখবেন, লিখে ওখানে লিখবেন পিএনবি আধার লিঙ্ক অনলাইন লিখবেন, লিখলেই আপনার যে প্রথম ওয়েবসাইটটা চলে আসে এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। নেওয়ার পরে দেখুন এখানে চলে এসছে আধার বেসড ওটিপি বেসড আধার সিডিং অ্যান্ড অথেন্টিকেশন অফ অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার ফর ওটিপি বেসড আধার সিডিং। এখানে ক্লিক করবেন, করলেই আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, এই ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, করে পরবর্তী পেজে চলে আসবে। এখানে ওটিপি দেবেন, ওটিপি দিলে এই পরবর্তী পেজে চলে আসবে। 3rd নাম্বার স্টেপে আছে আপনার এন্টার আধার নাম্বার, ক্লিক টু কন্টিনিউ বাটন টু ওটিপি। 3rd নাম্বার পেজে আপনার আধার নাম্বারটা চাইবে এবং সেই আধারের ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করলে হয়ে যাবে। এই প্রসেসগুলো আপনারা অবলম্বন করে নিতে পারেন। সেম অ্যাজ আপনি স্টেট ব্যাঙ্কেরও করতে পারেন। স্টেট ব্যাঙ্ক এসবিআই লিখে আধার লিঙ্ক প্রসেস, এখানে লিঙ্ক ইওর আধার চলে এসছে। যে কোনো ব্যাঙ্কের আপনি করবেন, এইভাবে করলে আপনার চলে আসবে। আর সব ব্যাঙ্কের কিন্তু এখনও চালু হয়নি, যে সমস্ত ব্যাঙ্কে চালু হয়নি, যেমন এসবিআইতে কিন্তু এখনও অনলাইনে দেয়নি, এটা আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং থেকেই করতে হবে। তো এরকম যে ব্যাঙ্কের আপনার হবে না লিঙ্ক, সেই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু আপনার ডিবিটি ফর্ম একটা অফলাইন ফর্ম আছে, সেই ফর্মটা প্রিন্ট আউট করবেন, সম্পূর্ণ ফিল করবেন, করে তার সঙ্গে আধার কার্ড এবং ব্যাংকের বই, পাসবইয়ের প্রথম পেজটা জেরক্স করবেন, করে ওই ফর্মের সঙ্গে পিন করবেন, করে ব্যাংকে জমা দিয়ে দেবেন। অবশ্যই একটা রিসিভ কপি নিয়ে নেবেন, তাহলে আপনার কিছু দিনের মধ্যেই আপনার লিঙ্ক হয়ে যাবে। তো অনলাইনের মাধ্যমে কিভাবে লিঙ্ক করতে হবে সমস্তটাই আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হয়েছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।